এই জিনিসটা কি? আয়না, ছোট্ট একটা আয়না। ছোট্ট একটা আয়না, তাই না? আয়না কি করে? আয়না আমাদেরকে আমাদের প্রতিফলন দেখায়। প্রতিফলন দেখায়, তার মানে আয়নাতে আলোর প্রতিফলন হয়। আমি যদি এখানে কয়েকটা পুঁতি এই দেখো টেবিলের উপর রেখে দেই এবং আয়নাটাকে যদি এই পুঁতির সামনে রাখি, তাহলে আয়নাতে অবশ্যই পুঁতিগুলো দেখা যাবে, তাই না? এই যে আমি পুঁতিগুলো দেখাচ্ছি আয়নাতে। আর যদি আমরা এরকম দুটো আয়না রাখি, তাহলে দুটোতেই কিন্তু পুঁতিগুলো দেখা যাবে, তাই না? এই যে দেখো দুটো আয়নাতেই পুঁতিগুলো দেখা যাচ্ছে। যদি আয়নাগুলো এরকম একটার পিছনে আরেকটা রাখা যায়, মানে মুখোমুখি করে এরকম রাখা যায়, তাহলে একটা আয়নাতে যে ছবিটা দেখা যায় সেটা কিন্তু অন্য আয়নাতে আবার প্রতিফলিত হবে, সেটা আবার পাশের আয়নায় প্রতিফলিত হবে, এরকম বারে বারে চলতে থাকবে। তারপরে তো নতুন নতুন প্যাটার্ন নতুন নতুন প্যাটার্ন তৈরি হবে। সো এরকম বারে বারে প্রতিফলন হওয়া, এটাকে আমরা বলি বহু প্রতিফলন, তাই না? সো এখন এরকম আয়না চিকন লম্বা একটা নেই, এবং এরকম যদি আমরা তিনটা নিতে পারি, তিনটাকে একত্রে একটা কাগজে মুড়ে দিয়ে আমরা এরকম একটা জিনিস তৈরি করতে পারবো। হ্যাঁ, অবশ্যই। তাহলে এইরকম একটা জিনিসের ভিতরে এখন তিনটা আয়না আছে। আমি একটু দেখি। হ্যাঁ, তুমি দেখো। সো এর ভিতরে তিনটা আয়না তুমি দেখতে পাচ্ছো, একটা ভর্টেক্সের মতো লাগছে দেখতে। এই তিনটা আয়নাতে যে কোনো আয়নাতে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা বারে 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 প্রতিফলিত হবে। কাজেই এই আয়নার ভিতর দিয়ে বা এই পাইপের ভিতর দিয়ে তুমি যত ছোট একটা জিনিসকেই দেখো না কেন, চারপাশে বারে বারে প্রতিফলিত হতে হতে সেটা একটা প্যাটার্ন তৈরি করবে। তখন আমরা অরিজিনাল শেপটাকে বুঝতে পারবো না। তোমার কষ্ট করে বা অনেক চিন্তা ভাবনা করে ডিজাইন করার দরকার নেই। আচ্ছা, দেখো, জাস্ট আমি এলোমেলো ভাবে কিছু পুঁতি এবং রঙিন কাচের টুকরা এখানে ছড়িয়ে দিচ্ছি টেবিলের উপরে। এগুলো দিয়ে আমরা এখন একটা প্যাটার্ন তৈরি করব। এইবার তুমি আমাকে এই আয়নাটার ভিতর দিয়ে তাকিয়ে বলো কি দেখতে পাচ্ছ? আমি মাঝখান দিয়ে তো আসল পুঁতিগুলো দেখতে পাচ্ছি, আর চারপাশ দিয়ে আমরা পুঁতির প্রতিফলনটা দেখতে পাচ্ছি এবং পুরোটাই ডিফারেন্ট প্যাটার্ন, সবটুকু মিলে অনেক সুন্দর একটা প্যাটার্ন দেখাচ্ছে না? আচ্ছা, একটা প্রশ্ন, এখানে কি অন্য আয়নায় যেসব রিফ্লেকশনগুলো হচ্ছে ওটা কি অরিজিনাল যে সাবস্টেন্সটা আছে ওইটার রিফ্লেকশন নাকি রিফ্লেকশনের রিফ্লেকশন হতে হতে এত বড় হয় প্যাটার্ন। এবং খেয়াল করো, তুমি যতটুকু ঘোরাবে প্যাটার্নটাও কিন্তু ঘুরে যায়। আর হঠাৎ করে এই জিনিসটা যে গোল এবং পুঁতি আছে এটাই মনে হচ্ছে না। হ্যাঁ, এর চেয়েও আরেকটা মজার জিনিস করা যায়। এটা দিয়ে কি করা যায়? সেটা হচ্ছে আমরা যদি এরকম তিন কোণা একটা বাক্স তৈরি করতে পারি, যে দেখো এরকম তিন কোণা একটা বাক্স, এই বাক্সের ভিতরে যদি আমরা পুঁতিগুলো ভরে ফেলি, তাহলে টেবিলের উপর আর পুঁতিগুলো রাখতে হচ্ছে না, সবসময় আমাদের সাথেই থাকবে। তুমি এটা কিভাবে বানিয়েছো? জাস্ট এটা যেরকম কাগজ দিয়ে মুড়ে দেওয়া, ঠিক তেমনি তিন কোণা একটা কাগজের ভিতরে পিছনে হচ্ছে স্বচ্ছ একটা প্লাস্টিক। এটা আমরা বিভিন্ন কিছুর প্যাকেটের মধ্যে পাই, সেলোফেন কি ব্যবহার করতে পারি, পলিথিনের মধ্যে পাই। হ্যাঁ, আমরা সেলোফেনও ইউজ করতে পারি। আর এই পাশে আরেকটা কাগজ দিয়ে ঢেকে দেওয়া, যাতে খুব বেশি আলো ঢুকতে না পারে। আচ্ছা, এইটাকে আমরা এরকম তিন কোণা আরেকটা কাগজের মধ্যে ঢুকিয়ে ফেলবো। এটাকে আমরা কানেক্টর হিসেবে ইউজ করব। তাহলে দেখো এর সাথে কানেক্ট করা যায়, তাহলে খুলে যাবে না সহজে। তুমি এখন এটা চোখে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারো কেমন দেখা যায়। অনেকগুলো ইন্টারেস্টিং প্যাটার্ন তৈরি করছে। এবং তুমি যদি খেয়াল করো দেখতে পাবে যে একই প্যাটার্ন কখনো রিপিট করে না। এই জিনিসটার একটা নাম আছে। এটার নামটা কি? এর নাম হচ্ছে ক্যালাইডোস্কোপ। হ্যাঁ, আরো মজার ব্যাপার হচ্ছে তুমি কিন্তু মোবাইলের ক্যামেরা দিয়ে এটার খুব সুন্দর ছবি তুলতে পারবে এবং ভিডিও করতে পারবে। ইভেন এই প্যাটার্নগুলো তুমি প্রিন্ট করে বিভিন্ন কাজেও লাগাতে পারবে। এটা তো আমরা হচ্ছে কাগজ দিয়ে একেবারে হাতে নাতে তৈরি করলাম জিনিসটা। তার জন্য আমাদের এরকম আয়না লাগবে। এরকম আয়না বাজারে কিনতে পাওয়া যায়। যখনই আমরা এরকম আয়না হ্যান্ডেল করব, আমরা খুব সাবধানে থাকবো যাতে আয়নার এই ধার অংশ দিয়ে আমাদের হাত কেটে না যায়। এটা তো গেল আমাদের হাতে তৈরি ক্যালাইডোস্কোপ, তাই না? এটা দিয়ে আমরা হচ্ছে এরকম যে কোনো প্যাটার্নকে রিফ্লেক্ট করে দেখতে পারি। এটা আরেকটা ক্যালাইডোস্কোপ। এটা হাতে বানানো না, এটা বাজার থেকে কিনে নিয়ে আসা। এটা বিভিন্ন গিফট শপে বা খেলনার দোকানে এরকম জায়গায় তুমি খুঁজে পাবে। এটাও ঠিক একই প্রিন্সিপালে কাজ করে, তবে এটা গোল দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে এর ভিতরে যে তিন কোণা আয়নাটা আছে তার উপর দিয়ে গোল করে কাগজটা পেঁচানো। আচ্ছা, এটার একটা বাড়তি সুবিধা আছে। কি সুবিধা? সেটা হচ্ছে বডিটাকে এক জায়গায় ধরে রেখে মাথাটাকে ঘোরানো যায়। এর ভিতরেও হচ্ছে তুমি এদিক থেকে তাকালে দেখতে পাবে এরকম পুঁতি আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবার তুমি এটা চোখে দিয়ে ঘুরিয়ে দেখতে পারো। বেশ কয়েকটা পুঁতি কিন্তু। ও, মনে হচ্ছে না যে প্যাটার্নগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে একের পর এক? এবং আসলে এটা সত্যি যে একই প্যাটার্ন দুইবার খুঁজে পাওয়া হচ্ছে প্রায় ইম্পসিবল একটা ঘটনা। তাই? হ্যাঁ, এখানে তো আমার মনে হচ্ছে প্রত্যেকটা প্যাটার্নই নতুন। কাজে তুমি আনলিমিটেড প্যাটার্ন পেয়ে যাচ্ছ ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য।
খুবই ইন্টারেস্টিং লাগলো এটা, এবং আমি জানি বাসায় যারা যে বন্ধুরা দেখছে তারা কিন্তু খুবই সহজে একটা মজার একটা খেলনা বানিয়ে ফেলতে। খুব বেশি কিছু লাগবে না, কাগজ লাগবে, এরকম লম্বা আয়না লাগবে, আর জাস্ট কিছু পুঁতি লাগবে। আর কাগজটাকে একসাথে ধরে রাখার জন্য তুমি টেপ কিংবা আঠা ইউজ করবে।